দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে নমস্কার। আপনাদেরকে আমি জানাইছিলাম যে আমি একটি প্রজেক্ট পরিদর্শনে যাব, যেখানে আমি সম্পূর্ণ চারা আমি দিয়েছিলাম। আজকে সেখানে একটু চারার সংকট পড়ে গেছিলো, মানে মাত্র 150-200 চারা। এই জন্য আমি ব্যাকআপ চারাটা নিয়ে আমি নিজেই আমার গাড়িতে করে যাব এখন। তো চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি কোথায় যাচ্ছি এবং তারা কিভাবে লাগাইছে এবং কী রকম হলো না হলো সব বিষয় নিয়ে কথা বলবো। আর আপনাদের চারাটা দেখতে চেয়েছিলেন, এই হলো চারার কোয়ালিটি। এই চারাটাই আমি দিয়েছিলাম। এই চারাটা নিয়ে এখন যাব। এখন আমি আমার ভাগ্নাকে ডাক দিলাম, তো ভাগ্নাকে নিয়ে যাব, ওকে ড্রাইভ করতে দিলাম। এখন বস্তা নিয়ে নিলাম, এখন চলে যাই। আমার গ্রামের প্রকৃতি একদম মনোরম পরিবেশ, সব সময়ের জন্য একদম মনে হয় যে আমি সিলেটে বসবাস করতেছি, এরকম ফিলিংস সব সময়ের জন্যই থাকে। যারা সিলেট এবং চট্টগ্রাম ঘুরছেন তারা অবশ্য ভালোই জানেন যে এইরকম পরিবেশেই সবসময় তাদের চলতে হয়। ঠিক আমাকেও এই পরিবেশেই চলতে হয়, যেটা আমার সবসময় ভালো লাগে, কারণ আমি এই পরিবেশটাকে খুবই উপভোগ করি। সব জায়গায় শুধু প্রকৃতির ছোঁয়া। অন্যান্য জায়গার কথা বলতে পারবো না, কিন্তু আমার জায়গাটা, আমার গ্রাম আমি অনেক ভালোবাসি। এত সবুজের সমারোহ আমি অন্য কোনো গ্রামে এইরকম পাই না। অবশ্যই কথা আছে। আমরা এখন যাচ্ছি, আর এইটা হলো আমাদের জগদ্ধাত্রী মন্দির। আমাদের গ্রামে 4টি জগদ্ধাত্রী পূজা হয়, তার মধ্যে এটি অন্যতম একটি মন্দির, যে মন্দিরে খুব জাঁকজমকভাবে জগদ্ধাত্রী পূজা উদযাপন করা হয়। আমরা এই গ্রামের মেঠোপথ দিয়ে এখন হাইওয়েতে উঠবো। লালমনি যাবো, বাড়ির পাশেই আমাদের হাইওয়ে, কিন্তু একটু ঘুরে আসলাম আমরা আপনাদের দেখানোর জন্য, শেয়ার করার জন্য। আমরা এই পথ দিয়ে এখন আমরা সড়ক পথে পাকা রোডে উঠেছি। এই রোডটির নাম হলো আমাদের চিলমারি নদীবন্দরের জন্য এই রোডটি তৈরি করা হয়েছে। এটি নাম হলো সেলিমনগর টু চিলমারি নদীবন্দরের সড়ক পথ। এই পথ দিয়ে আপনারা লালমনিরহাট সদরের বড়বাড়িতে নেমে বা সেলিমনগরে নেমে ওখান থেকে সরাসরি রাজারহাট, উলিপুর এবং চিলমারি নদীবন্দরে যেতে পারেন। আমরা এখন পাঙ্গা রাজবাড়িতে আছি, যেটি হলো রাজারহাটের একটি বিখ্যাত রাজবাড়ি। যে রাজবাড়ির হাত ধরে এই রাজারহাট শব্দটি এসেছে। এই পাঙ্গা রাজাই মূলত এই রাজবাড়ি, যে রাজা, এই পাঙ্গা রাজাই রাজারহাট উপজেলাটা এবং এই হাট তৈরির জন্য বিখ্যাত ভূমিকা পালন করছে। এটি হলো সেই এরিয়ার উপর দিয়ে আমরা চলে যাচ্ছি। আর আমাদের এলাকায় আমাদের মতো যারা তরুণ উদ্যোক্তা আছে এবং যারা কৃষিকে নিয়ে ভালোবাসে এবং কৃষি বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, তাদের জন্য একটা সরকার ভালো একটা কাজ করে গেছে, সেটা হলো আবহাওয়া অফিস। দেখবেন না, আমাদের এদিকে
চতুর্দিকে বিভিন্ন সবজি চাষ হয়ে থাকে। আপনারা ঝিঙ্গা বলেন, ঢেঁড়স, পটল, বেগুন, লাল শাক, সব জাতীয় শাক সবজি এগুলো কিন্তু আগাম আলু চাষের জন্য এই জমিগুলো তৈরি হয়। আর এটি হলো আবহাওয়া অফিস, যে আবহাওয়া অফিস আমাদের সবসময়ের জন্য আমরা মোটামুটি সামনে কি হচ্ছে না হচ্ছে পুরোটাই নির্ণয় করতে পারি এবং আমরা শুনতে পারি। তো এই জমিগুলো প্রিপেয়ার হচ্ছে, এগুলো আমি যতটুকু শুনছি এনাদের সঙ্গে কথা বলে, এগুলোতে এখন শাক করবে, শাক করার পরে আলু দিয়ে দিবে। মানে এরা সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের মধ্যেই আলু প্রিপারেশন নিচ্ছে। আমরা এই দিকের এই জমিগুলো থেকেই আগাম আলু সরবরাহ করে থাকি। শুধু মাঠের পর মাঠ, এগুলো যত জমি দেখতেছেন সব শুধু সবজি চাষ। আমরা ডান বাম যত দিকেই লক্ষ্য করি না কেন সবই হলো সবজি ক্ষেত। আর ভবিষ্যৎ দেখা যায় হলো ধান চাষ। শুধু খাওয়ার জন্য যতটুকু ধান চাষ করা লাগে অতটুকুই ধান চাষ করে থাকে আমাদের দিকের অঞ্চলের মানুষ। দেখবেন যে চতুর্দিকে শুধু সবজি আর সবজি। যারা অনেকেই মনে করে থাকেন এবং আমি শুনছি ছোটো থেকেই যে কুড়িগ্রাম হলো দারিদ্র্যপীড়িত এলাকা, দরিদ্র এবং তোমার মঙ্গাপীড়িত এলাকা, কিন্তু সেটা বিভিন্ন কৃষির সুবাদে এটি এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, অনেকের ভাগ্য পরিবর্তন করে দিছে। তো আমরা এখন আসলাম সেলিমনগর বাজারে। এই রোডটাকে বলা হয় RK রোড, যেটা রংপুর টু কুড়িগ্রাম মহাসড়ক। তোমার এই রোডটি থেকেই আমরা পশ্চিম দিকে চলে যাব হলো বড়বাড়ির দিকে। এই রোড হয়ে আমরা বড়বাড়ি চলে যাব, বড়বাড়ি থেকে তারপরে আমরা আমার গন্তব্যে চলে যাব। তো এই রোডে আবার বৃদ্ধিকরণেরও কাজ চলছে। আমরা এই মোড়ে রাস্তায় চলে গেলে বড়বাড়ি যে বাস স্ট্যান্ড আছে সেটা যাইতাম, কিন্তু আমরা ওটা দিয়ে গেলাম না। আপনাদের না যাওয়ার একটা বিশেষ কারণ আছে, সেই কারণটার জন্য আমি বাইপাস নিলাম। বাইপাসের এই রোডটা দেখতেছেন খুবই খারাপ একটু অবস্থা। এই খারাপ অবস্থা হওয়ার কারণ আছে, এই রাস্তাটা খারাপ হওয়ার অন্যতম কারণ হলো আমাদের রংপুর বিভাগের যে কয়টি হাট আছে তার মধ্যে সবচাইতে বড় গরু ছাগলের হাট হলো এই বড়বাড়ির। হাজার বাস ট্রাক প্লাস পিক আপ মালবাহী গাড়ি চলাচল করে, এই কারণে এই রোডের অবস্থা একটু খারাপ। আমরা যদি দেখি এইগুলো সব জমি হলো গরুর হাট বসে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা চতুর্দিকে, এটা হলো পুরোটাই গরুহাট। আজকে হলো বৃহস্পতিবার, গতকালকে ছিল বুধবার। তো বুধবার যদি আসতাম এই রোড দিয়ে আমরা কখনোই যেতে পারতাম না। এই কারণে আজকে বৃহস্পতিবার জন্য আপনাদের দেখানো রোডে পর্যন্ত স্পিড ব্রেকার দেওয়া আছে, এবং যার কারণে মানে পদে পদে থামতে হয় বারবার। তো এরকম কোনো স্পিড ব্রেকার আমাদের এদিকে কোনো রাস্তায় নাই, এবং রাস্তাগুলো সবসময়ের জন্য ভালোই থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বাড়ির রাস্তা থেকে দেখালাম শুরু করে পার্শ্ববর্তী জেলার রাস্তা, আবার পরবর্তীতে আমাদের কুড়িগ্রাম জেলার উপজেলা একটা যাব, সেখানেও দেখাবো। একই অবস্থা, সব রোডগুলো অনেক সুন্দর। আমি এখন আসলাম কুলাঘাট বাজারে, যার পশ্চিম দিকের যে রোডটা এটি সরাসরি গেছে লালমনিরহাট জেলা শহর মুখে। এই রোডটা জেলা শহরে গেছিলো, আর এটি হলো এই রোডটা দিয়ে যাওয়া হয় হলো ফুলবাড়ি, নাগেশ্বরী, ভুরুঙ্গামারি উপজেলা। আমরা এই কুলাঘাট ব্রিজে একটি বিশেষত্ব হলো এখানে স্টিল ব্রিজ আছে। এই স্টিল ব্রিজের উপর দিয়ে যেতে পারাপার হতে হয়, এবং পাশেই নতুন ব্রিজের কাজ চলমান আছে। তো এই নদীটার নাম হলো রত্নাই নদী। রত্নাই নদীতে পার হলাম আমরা, রত্নাই নদীর ধার দিয়ে যাচ্ছি। আমি আমার গন্তব্যে এসে পৌঁছে গেলাম। এটি হলো নবীন বাজার। নবীন বাজারে আমি পৌঁছে গেলাম, এখন আমার পার্টির সঙ্গে দেখা করতে যাব। ইনি হলেন সেই ভাই,
ইনি ইনরা 3 বন্ধু মিলে স্টার্ট করছেন এই আমাদের এই গতিরাজ বাড়ি এর প্রজেক্টটা। তো এনারই একটু শখ হয়েছিল, সেটা দেওয়ার জন্য আসলাম। তো এনাদের প্রজেক্ট আশা করি ঘুরতে নিয়ে যাবো আপনাদের। আমরা মূলত যাচ্ছি চরের দিকে। অনেকে বলে থাকে চরে আসলে হবে কি না, কিন্তু এখানরা এই 3 বন্ধু চরেই করার পরিকল্পনা নিয়ে এগোয়েছে এবং দেখি কি হয় না হয়। এই হলো চরের জমিগুলো। এর মধ্যে একটা জমিতে এক বন্ধু স্টার্ট করে দিছে। এটি গাছের বয়স আজকে হলো গত শুক্রবার লাগাইছে, আজকে হলো বৃহস্পতিবার, 6-7 দিন হয়ে গেছে। আপনার কমপ্লিট দেখা যাচ্ছে, একটা করে পাতা দেখা যাচ্ছে। আপাতত গাছের চেহারা ভালো আছে। এখানে প্রতিটা সারি দেয়া আছে হলো 27 ইঞ্চি করে, আর চারা টু চারার দূরত্ব দেওয়া আছে 1 হাত করে। আর এখানে সবাই এনাকে বলা হয়েছে, আমি বলে দিয়েছিলাম যে একটু শুকায় নিতে, গোড়াটা শক্ত করে নেওয়ার জন্য। আপনাদের কারো যদি এইরকম কোনো চারা দেখা যায়, মনে করবেন না যে এটা নষ্ট হয়ে গেছে, তা না। এই চারাটা প্রথম অংশটুকু শুকায় গেলে এখান থেকে মাজা থেকে চারা বের হয়ে আসবে। তো এই জমিটা কি অবস্থা হয় না হয় আপনাদের সব আপডেট জানাবো। আমি বাড়ি থেকে প্রায় 40-45 কিলোমিটার দূরে, তো আমি মাঝে মাঝেই আসবো, এসে পর্যবেক্ষণ করে যাব এবং আপনাদেরও জানাবো। ভাই ভালো আছেন? আমি ভালো নাই। ইনি হলেন শফিকুল ভাই, এনারা 3 বন্ধুর নিয়ে একজন। আপনার এখানে জমির পরিমাণটা প্রায় 35 শতক, তাই না? 35 শতক জমির মধ্যে ইনি স্টার্ট করেছে। আর নজরুল ভাই 15-16 শতক বেশি হবে। আর বাকি একজনেরতে নজরুল ভাই মানে চাচা, ও সহ বেশি হবে। ওনার কত? আচ্ছা, তার মানে মোটামুটি আপনারা 3 জন মিলে 2 বিঘার ঊর্ধ্বে বলা চলে এখানে। 2 বিঘা। আরেকজন যে করতে চাইলে ওই জমিটা বর্তমানে রোয়াগাড়া নিয়ে ব্যস্ত, ওই জমিটা না? হ্যাঁ, এখন বলতে যদি গাড়িও তো রোয়াগাড়া শেষ করিয়া তারপরে। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি এনরা একজোট হয়ে একটা প্রকল্প গ্রহণ করতেছে, যেটা আনুমানিক 1 একরের মতো একটা প্রজেক্ট স্টার্ট করতে যাচ্ছে। তো আপনারা দোয়া করবেন। ঈশ্বর যে কী করবে বলতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব এনাদেরকে যথাসাধ্য হেল্প করার, যত প্রকার টেকনিক্যালি যত সাপোর্ট দেওয়ার দরকার আমি চেষ্টা করে যাব। চারা দিয়ে সাপোর্ট করতেছি এবং আমি যতটুকু যদি আমি এটুকু আপনাদের বলতে পারি, যারা আমার পার্শ্ববর্তী জেলা প্লাস আমার নিজস্ব জেলার মধ্যে আছেন, তারা যদি এখন এই আমন সিজনে কেউ যদি চারা লাগাইতে চান, তাদেরকে আমি এটুকু বলতে পারি যে আপনাদের যত প্রকার হেল্প দরকার, আপনার সকল প্রকার হেল্পের জন্য আমি সদা প্রস্তুত আছি। এবং আপনাদের যদি চারার প্রয়োজন পড়ে এবং যে কোনো পরামর্শ যদি প্রয়োজন পড়ে, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার কুড়িগ্রামের প্রাণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।